ক্রীড়া সংগঠক, আমি ওনার মাঠে ওনার ডাকে বহুদিন খেলতে গেছিলাম। সেটা হচ্ছে হাগুরারডাঙ্গা কাঠালি ইউনিয়ন। এই মাঠের একজন উনি ক্রীড়া সংগঠক এবং দীর্ঘদিন থেকে উনি এই মাঠটি নিজের তত্ত্বাবধানে খেলাধুলা পরিচালনা করে আছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে এবং আমি অনেক ওই মাঠে খেলছি। মাঠটা অনেক সুন্দর মাঠের। আমি আশা করবো সাইদ ভাইয়ের কাছ থেকে আগামীতে আরো একটি সুন্দর জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টের মাধ্যমে যেন যুব সমাজের অনক্ষয় রোধ হতে পারে, সেজন্য সাইদ ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমরা যারা কিছুক্ষণের মাধ্যমে এই খেলা দেখতেছেন, কিছুক্ষণ আগে এসেছেন, তাদেরকে আমি স্কোরটা জানিয়ে দিচ্ছি। স্কোর লাইন: জলঢাকা মিলন স্পোর্টিং ক্লাব 1, ডোমার আলোতেশারি 0। লম্বা পাস মিলনের কাছ থেকে উইং অ্যান্ড বল। একেবারে সুদৃষ্ট চোখের যে পাওয়ার আছে রেফারি, সেটা আমরা দেখতে পারলাম হাফিজার স্যারের কাছ থেকে। বাম্পাই কিক, লম্বা কিক, বল আছে এখনো অফ সাইডের ফাঁদে পড়েছেন। যে হাত থেকে বের হওয়া কোনো প্লেয়ারেই সাধ্য নাই, কোনো প্লেয়ারেই। ও ফাউল, একটি ফাউল লাভ করেছে জলঢাকা মিলন স্পোর্টিং ক্লাবের পক্ষে। ফাউল, সুন্দর একটি ফ্রি কিক আশা করবো। বাঁকানো শট রাইট ফুটে, দেখি কি করে মিলন স্পোর্টিং ক্লাব জলঢাকা। ও সুন্দর একটি শট, বল গোলকিপারের তালুবন্দি। আসলে গোলকিপারের জার্সিটা সাদা হওয়ার কারণে বিপক্ষ টিমের জার্সি এবং গোলকিপারের জার্সি একই, এক্ষেত্রে রেফারির কিন্তু বোঝা মুশকিল ব্যাপার। আমরা আবার একটি ফাউল দেখতে পেলাম। ডোমার স্পোর্টিং ক্লাবের একটি ফ্রি কিক আসবে। আলোতেশারি স্পোর্টিং ক্লাব ডোমার এমন একটি জায়গায় ফ্রি কিক আদায় করেছে ডোমার আলোতেশারি ক্লাবটি। এখান থেকে আশা করবো সুন্দর একটি ফ্রি কিকের মাধ্যমে গোলটি পৌঁছে দেবো। আবার জাকজমক, আবারও স্পট কিক গোলকিপারের কাছ থেকে মিলন স্পোর্টিং ক্লাব জলঢাকা। আলোতেশারি ক্লাবের কাছে বল, কিন্তু বলটি সুন্দর একটি অ্যাটাক আবার সামাচ্ছে জলঢাকা মিলন স্পোর্টিং ক্লাব। ও সুন্দর একটি বল, আবারও মিলন স্পোর্টিং ক্লাব। রিকাউন্টার সুন্দরভাবে আবারও মিলন স্পোর্টিং ক্লাব। বলটা নাকি ধরছেন নাকি না, কর্নার কিকের মাধ্যমে অন্তত সময় কালক্ষেপণ না করে কর্নার কিকের মাধ্যমে আজকে নিজেকে সেভ করেছেন ডোমার স্পোর্টিং ক্লাব আলোতেশারি। আগে সেভ, আগে টিম গোছানোর সুযোগ থাকতে হবে, সেই কাজটি করেছে ডোমার আলোতেশারি স্পোর্টিং ক্লাব। ফ্রি কিক আসবে, সুন্দর একটি ভালো ফ্রি কিক। গোলকিপার এখনো বল আছে, লম্বা কিক এর মাধ্যমে ক্লিয়ার। জলঢাকা মিলন স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই যে কর্নার কিকটা হলো, এক্ষেত্রে কিন্তু রেফারির বোঝা খুবই কষ্ট হবে আসলে গোলকিপারকে আর প্লেয়ারকে। ফাউল কাকে করলো? নিজেদের প্লেয়ারের মাধ্যমে ধাক্কা খাইলে তো আবার ফাউল দিতে পারবে না। সেক্ষেত্রে আমি আশা করবো রেফারি অবশ্যই গোলকিপারের জার্সিটি নেক্সট টাইমে পরিবর্তন করে দেওয়ার জন্য। আমরা জানবো যে অল্প সময়ের মধ্যে ধাক্কা পাবে, তখন চেঞ্জ করে দিতে পারবে। এটি ফাউল দিল, ফাউল স্টেট ফাউল।
তোমার অনুকূলে বল, হ্যাঁ গুড বল, ভেরি গুড বল। এই বল কেমনে আবার কাউন্টার অ্যাটাকে চলে টাকা মিলনের স্কোরিং ক্লাব আবার আছে এখনো ক্লিয়ার চল টাকার ভাগ্য বলতে একটা ব্যাপার ভিডিও ভাগ্য। সুন্দর একটি বল মিডফিল্ড দিকে এখন দেখবো আবারও বল সুন্দর একটি অ্যাটাক ও একদম একটা ভিদিনা পর্তুগালের ভিদিনার পাস বর্তমান পিএসজি থেকে ভিদিনা সেই ভিদিনার পাস থেকে এমবাপ্পে ও মাই গড আবারও এটা ফাউল নিশ্চিত ফাউল যেখানে ধাক্কা দিয়েছে পেছন থেকে ট্যাকেল করলে এটা ফাউল হবে আর ডেঞ্জার জন্য এরকম ফাউল দেওয়াটাই স্বাভাবিক। জল ঢাকা আবারও জল ঢাকার অনুকূলে বল পাসিং আসবে জল ঢাকা মিডফিল্ড থেকে সুন্দরভাবে আবার একটি লম্বা কিক নো এই বলটি আবারও পাসিং হওয়া দরকার ছিল। এই জন্য জল ঢাকা যদি শুরু করবে না উভয় পক্ষে ভালো খেলেছে তোমার আরো দেশের স্পোর্টিং ক্লাব সুন্দর খেলতেছে। সুন্দর নাম্বার 11 রাসেল 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 উইং লেফট উইং থেকে আশা করবো এটি সুন্দর করে আবারও সুন্দর করে আসবে আবারও ঢুকিয়ে গেছে। ও মাই গুডনেস এত সুন্দর একটি বল ফার্স্ট টাইমে রিসিভ হবে ভালো একটা ফুটবলের মূল টার্গেট হচ্ছে ফার্স্ট বল যে ছাড়বে তার কাছ থেকে যে নেবে প্রথম রিসিভটাই হবে গোল করার রিসিভ ভালো হবে বলটি ভালোভাবে শুটিং করতে পারবে পাসিং করতে পারবে সব রিসিভে ফুটবলের মেইন প্রধান আকর্ষণ রিসিভটা ভালো হলে ফার্স্ট টাইমে গোলটা পেয়ে যেত। ফাউল গোলকিপার নিচ্ছে ফ্রি কিক চল ঢাকা মিলন স্পোর্টিং ক্লাব। এই সাথে সাথে প্রথমদের খেলা